হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর আবার সেই পুরনো প্রশ্নবিচিত্রার সলিউশনগুলো। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য এখন শুধুমাত্র যা থার্ড সামেটিভে বাকি আছে আমি সেই তোমাদের থার্ড সামেটিভে আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে ক্লাস 8-এর এনভায়রনমেন্ট সায়েন্স মানে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুল নম্বর 1-এর আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলিউশন করে দেবো। আমাদের তো নিয়ম অনুযায়ী সবাইকে তো শর্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়, তাই আজকে ক্লাস সবাইকে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে চলেছি, যার পেজ নম্বর হচ্ছে 212 এবং 213 পেজে আছে। এগুলো হচ্ছে সব হচ্ছে থার্ড সামেটিভ। তাহলে স্কুল নম্বর 1-এর সমস্ত শর্ট কোশ্চেন জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এরপরে অন্যান্য স্কুলের প্রশ্ন উত্তরগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দেবেন। চলো শুরু করা যাক। শুরু করছি স্কুল নম্বর 1-এর এমসিকিউ দ্বারা। স্কুল নম্বর 1 কী দেওয়া ছিল? বীরভূম জেলা স্কুল। এইটা বীরভূম জেলা স্কুলে আজকে আমাদের কাছে 1-এর দাগ থেকে শুরু করছি। এখানে বলেছিল যে 1-এর দাগে দেওয়া ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বল এফ, ভর এম এবং ত্বরণ এ হলে তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী আমরা এদের মধ্যে সম্পর্কে কী পাবো? এফ সমান এম ইন্টু এ, এটা হচ্ছে প্রথম সূত্র। এর দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী দ্বিতীয় প্রশ্ন বলছিল যে এসআইতে চাপের একক হলো, এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এরপর তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং তরলের নিমজ্জিত অবস্থায় কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্রবণতা W2 হয়, তবে তাহলে কোনটি ভাষণের শর্ত? W1 লেস দেন W2। এরপরে আইভির দাগের প্রশ্ন দেওয়া ছিল দুটি সমতল দর্পণে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাহলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব কয়টি হবে? প্রতিবিম্ব নির্ণয় করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। 360 ডিগ্রি বাই থিটা মান কত? এখানে 60 ডিগ্রি, তার মানে কত হবে? 360 বাই 60 মানে কত হবে? 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5। তার মানে উত্তরটা কত হবে? 5টি। এরপরে পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল যে আয়না থেকে বস্তু দূরত্ব বাড়লে বা কমালে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে? উত্তরটা হবে দ্বিগুণ বাড়বে অথবা কমবে। ভিআই দাগে আইসোবারদের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণুগুলির উত্তর হবে ভর সংখ্যা সমান। এরপরে সপ্তম প্রশ্ন, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো HgCl2। এরপরে কি দেওয়া ছিল দেখো, এরপর দেওয়া ছিল 8 দাগে প্রশ্ন, প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেন বৃহৎ শিল্পে ব্যবহার হয়? উত্তর হবে ইস্পাত। এরপর দেখো দেওয়া ছিল নবম প্রশ্ন, ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে দশম প্রশ্ন, ভাইরাস দেওয়া ছিল যেখানে ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হলো, উত্তর হবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এরপরে 11 নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে শৈবালের উদাহরণ হলো, উত্তরটা হবে স্পাইরোগাইরা। এরপরে 12 নম্বর প্রশ্ন, মুন ফেস হওয়ার মূল কারণ? উত্তর হবে কর্টিসলের অধিক ক্ষরণ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে দংশক কোষ দেখা যায়, উত্তরটা হবে সাগর কুসুমে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেওয়া ছিল, এখানে দুটো পেজ আছে, কোন বক্তব্যটি সঠিক? বক্তব্য নাম্বার 1 হচ্ছে দারুচিনি গাছের কাণ্ডের ছালের বাইরের স্তর শুকিয়ে দারুচিনি তৈরি করা হয়। আর বক্তব্য নাম্বার 2 ছিল গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগের উপস্থিতি। বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয় হচ্ছে সঠিক। এরপরে দেখো পঞ্চম প্রশ্ন বলছি 15 নম্বর প্রশ্ন, মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ব্যবহৃত হয় ঘৃতকুমারী পাতার নির্যাস। এরপরে 2 দাগে বা 1 নম্বর স্কুলের শেষ দাগ, নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করেছে, এক্ষেত্রে চাপের মান কত? চাপ মানে কি? P সমান F বাই এম। এফ মানে হচ্ছে বল, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। বলটা এখানে কত? 14 নিউটন বাই ক্ষেত্রফল কত? 2। কারেন্ট কত পাবো এখানে? 7 পাস্কাল। দ্বিতীয় প্রশ্ন, তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্বে কত দূরে থাকবে? উত্তরটা হবে 100 সেমি দূরে থাকবে। তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ড্যাশে পরিণত হয়, উত্তর হবে ক্যাটায়নে পরিণত হয়। আইভি দাগে দেওয়া ছিল সত্য বা মিথ্যা লেখো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে হাইড্রোলিথ বলে, কথাটি মিথ্যা। পঞ্চম প্রশ্ন, গ্যাস মুখোশ তৈরিতে কার্বনে কোন রূপভেদ ব্যবহার করা হয়? উত্তরটা হবে চারকোল ব্যবহৃত হয়। এরপরে ভিআই দাগে বায়োমাস কি? জৈব গ্যাসকে বলা হয় বায়োমাস। সপ্তম প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। এরপরে অষ্টম প্রশ্ন, যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয় তার নাম লেখো, উত্তরটা হবে অগ্নাশয়। এরপরে নবম প্রশ্ন, জীবন কুশলতা চর্চার দিক হিসাবে সহানুভূতি বলতে কী বোঝো? জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতি মানুষকে বিভিন্ন চাহিদা এবং চ্যালেঞ্জের মুখোমুখি মোকাবেলা করার সাহস দেয়, এটা হচ্ছে সহানুভূতি জীবন কুশলতা চর্চার একটি অংশ। এরপর দেওয়া ছিল যে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটনের মধ্যে পার্থক্য কী? প্রথম হচ্ছে প্রজাতি, ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে কি উদ্ভিদ জাতীয় হয় আর জুপ্লাঙ্কটন হচ্ছে প্রাণী জাতীয়।
এরপরে 11 নম্বর প্রশ্ন, লুসিফেরিন ও লুসিফারেজ কি? বায়োলুমিনিসেন্ট জীব দেহে অবস্থিত উৎসেচকের নাম হলো লুসিফারেজ, আর বায়োলুমিনিসেন্ট জীব দেহে প্রোটিন ঘটিত রঞ্জক পদার্থ হলো লুসিফেরিন। এরপরে 12 নম্বর প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, জায়ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? উত্তরটা হবে অন্তবীজ থেকে পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তি যোগান দেয় ড্যাশ হরমোন বা কোন হরমোন? উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন। এরপরে 14 নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেনের স্থিতিকরণে সক্ষম? উত্তরটা হবে রাইজোবিয়াম। এরপরে 15 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে পিতা মাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত জিন বাহিত হয়? উত্তর হবে জিনের মাধ্যমে। এর সঙ্গে সঙ্গে আমাদের প্রথম স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনগুলো 1-এর দাগ 2-এর দাগে সমস্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এরপরে তোমাদের স্কুল নম্বর 2 পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবেন।